আল্লাহর কোটেশন গুলো এত সুন্দর যদি বাংলাদেশের মানুষ, এই গাইবান্ধা সদরের মানুষ যদি গ্রহণ করতে পারে, জেনে রাখো মুসলমান, মরতে দেরি কিন্তু জান্নাতে যাইতে বেশি সময় লাগবে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমরা জানি বেশি, মানি না। ঠিক কি না? এই জন্য চোখ কান খোলা রাখা লাগবে মুসলমান। আজকে পৃথিবীর বুকে বলেন তো, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠানের যত বেশি অগ্রগতি হচ্ছে, মসজিদ মাদ্রাসার যত বেশি অগ্রগতি হচ্ছে, আসলে আমাদের মানুষের অগ্রগতি গুলো সেই পরিমাণে বাড়ে। যদি অগ্রগতি গুলো বাড়ত, তাহলে সারা বাংলাদেশের মসজিদ গুলোর ফজরের সময় লোকজন খুঁজে পাওয়া যেত, খুঁজে পাওয়া যেত। কিন্তু আজকে আমাদের সমাজে মসজিদ গুলো হয় খুবই চাকচিক্যময়, কিন্তু মুসল্লি গুলো হয় জ্ঞান শূন্য, ইলম শূন্য। ঠিক কিনা? এই জন্য আমাদের মসজিদ গুলো চাইতে আমাদের ব্যক্তিদেরকে আরো চাকচিক্যময় হওয়ার দরকার আছে না? যখন চাকচিক্যময় হতে বলা হয়, তখন কিছু কিছু মুসলমান আবার মনে করে দাড়িতে ক্রিম শেভ করবো, চুলগুলো সুন্দর করে কাটবো মেসির মতো করে, এমবাপ্পের মতো করে, আর প্যান্ট গুলো পরবো। সিনেমা জগতের যে সকল নায়ক নায়িকা, গায়ক গায়িকা, প্রযোজক পরিচালক যেমন করে চুলগুলো কাটবে, যেমন করে পোশাক পরিধান করবে, এই পোশাক পরিধান করে আজকে আমাদের সমাজের ছেলে মেয়েরা চলাফেরা করে না? করে কিনা? আমাদের অভিভাবক যারা আছেন তাদের হাত জোর করে অনুরোধ করে বলি, ভাইজান, আপনার ছেলে মেয়েটি যখন স্কুলে যায়, কলেজে যায়, ইউনিভার্সিটিতে যায়, ওই সকল দানাকাটা পরীর মতো যখন চলে যায়, ওই সন্তানটি কখনো মানুষের মতো সন্তান হতে পারবে না। ওই সন্তানটি কখনো ইলমে শিক্ষা অর্জনকারী সন্তান হতে পারবে না। ওই সন্তানটি হয়ে যাবে তাসলিমা নাসরিনের মতো। তাহলে এরকম সন্তান আমাদের প্রয়োজন নাই। সম্মানিত ভাইরা আমার, একটু চোখ কান খোলা রাখুন। আল্লাহ রাব্বুল আলামিন আবার ঘোষণা করে দিলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে সুন্দর করে ঘোষণা করে দিয়েছেন, কান লাগাই শুনুন মুসলমান। আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাত, তোমরা নামাজ আদায় করো, প্রতিষ্ঠা করো সমাজের মধ্যে। বলুন সুবহানাল্লাহ। কার কথা? আমার কথা নয়, এই মাদ্রাসার মুহতামিমের কথা নয়, এই মাদ্রাসার হাফেজ সাহেবের কথা নয়, এই মসজিদের ইমাম সাহেবের কথা নয়, এই কথাটা স্বয়ং আল্লাহ তাআলা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুন্দর করে ঘোষণা করে দিলেন, জেনে রাখো মুসলমান, নামাজ দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করতে বলা হয়েছে। আজকে সমাজের মধ্যে নামাজ প্রতিষ্ঠা না থাকার কারণে আজকে আমরা একই ছাদের নিচে বসবাস করি, একই বাড়িতে বসবাস করি, একই পাতিলে রান্না বাড়ি করি। তারপরেও জেনে রাখো মুসলমান, ওই একই পাতিলের ভাত খাওয়ার পরে দুইজন নামাজ আদায় করে, চারজন নামাজ আদায় করে না। চারজন নামাজ আদায় করে না। আল্লাহ রাসূল ঘোষণা করে দিয়েছেন, যারা নামাজ আদায় করে তারা হলো মুমিন, আর যারা নামাজ আদায় করে না তারা হলো কাফের। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভাষায় আবার সুন্দর করে ঘোষণা করে দিলেন, ওয়া আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমরা সমাজের মধ্যে, দুনিয়ার মধ্যে নামাজগুলোকে স্থাপন করো, প্রতিষ্ঠিত করে দাও, আর যাকাতগুলোকে তোমরা আদায় করে দাও। বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজে নামাজ যেমন প্রতিষ্ঠা নেই, তেমনি ভাবে যাকাত আমাদের সমাজে না থাকার কারণে আজকে বলেন তো, এনজিওদের প্রভাব বেড়েছে না কমেছে? সুদখোরের পরিমাণ বেড়েছে না কমেছে? একটু চিন্তা করা দরকার। পৃথিবীর বুকে এমন কোন জায়গা নেই, এমন কোন এলাকা নেই, এমন কোন গ্রাম নেই যে গ্রামের মধ্যে জিনা ব্যভিচার সুদ ঘুষ আসে না? 100% আছে। এটা চিন্তা করতে হবে। সম্মানিত ভাই আমার, একটু চোখ কান খোলা রাখুন। শুধু তাই নয়, আমাদেরকে মুসলমানের কাতারে দাঁড় করানোর জন্য চেষ্টা সাধনা করার দরকার আছে না নাই? অবশ্যই আছে। সম্মানিত হাজিরিন, আসুন আমি কোরআনুল কারীমের ছোট্ট একটি সূরা, সূরাতুল আসর থেকে তেলাওয়াত করেছি। এখান থেকে কিছু আলোচনা করে আমি আমার আলোচনা কি টানবো। আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে আপনাকে আমাকে জান্নাতের উচ্চ মাকাম এবং দুনিয়ার বুকে এর বিনিময়ে অবশ্যই নেক আমল করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।